কানপুরে শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে এবার কঠিন ফাঁদ পাতল ভারত। উত্তরপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ প্রস্তুতকারক শিবকুমারের বিগত কয়েকদিন বেশ ব্যস্ততার মাঝেই কেটেছে। লম্বা সময় পর ভারতের জাতীয় দল আসছে উত্তরপ্রদেশের এই স্টেডিয়ামে। সময় হিসাবে প্রায় ৩ বছর পর সেখানে পা রাখবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর বাংলাদেশের জন্য কানপুরের গ্রিক পার্কে এটাই প্রথম ভ্রমণ। উত্তরপ্রদেশের আঞ্চলিক এই গণমাধ্যমের পিচ সম্পর্কে অনেকটা খোলাভাবে কথা বলেছে শিবকুমার। সহজ ভাষাতে জানালেন, বাংলাদেশের টেস্টের জন্য 3টে পিচ তৈরি করতে বলা হয়েছে তাকে, আর মাঝে 5 নম্বর উইকেটটাই খেলার সম্ভাবনা বেশি। আজ 25 তারিখ ও আগামীকাল এখানে অনুশীলন করবে দুই দলের অনুশীলনের জন্য ব্যবহার করা হবে বাকি 2 উইকেট। পিচের চরিত্র সম্পর্কে ESPN ক্রিকইনফো আগেই ধারণা দিয়ে রেখেছিলেন। চেন্নাইয়ের মতো লাল মাটিতে না, এবার খেলা হবে কালো মাটির পিচে। স্বাভাবিকভাবে এই পিচে স্পিনাররা পাবে সুবিধা, ঠিক যেমনটা দেখা যায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। সকালে কিছুটা বাউন্স পাওয়া যাবে, তবে বল পিচে পড়ার পর গতি পাওয়া বা বাউন্স থাকবে না। তেমনি স্পিনাররা পাবে না অস্বাভাবিক টার্ন। কানপুরে বাংলাদেশের জন্য কেমন পিচ বানাতে যাচ্ছে ভারত, শিবকুমার অবশ্য আরেকটু যোগ করেছেন এই তথ্যের সঙ্গে। প্রথম দিনটা বোলারদেরই থাকবে, যদিও দ্বিতীয় সেশনে ঠিক কিছুটা সুবিধা পাবে ব্যাটাররা। ঠিক একইভাবে দ্বিতীয় দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে ব্যাটারদের আধিপত্য দেখা যেতে পারে। একই কথা জানালেন গ্রিন পার্কের প্রধান পিচ কিউরেটর জাগুদ দাদা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের কাছে জানিয়েছে, আমি 41 বছর ধরে এই মাঠে কাজ করছি। বলতে পারি তৃতীয় দিন থেকে ম্যাচ হবে স্পিনারদের। ভারতের পিচ বরাবরের মতোই স্পিন সহায়ক। কানপুরে এর আগে 2টি টেস্টে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন 16 উইকেট। ভারত 2021 সালে শেষবার কানপুর টেস্টে আয়োজন করে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে জাতীয় দল অশ্বিন ও জাদেজা এবং অক্ষয়ের স্পিন ত্রয়ীও নিয়ে মাঠে নেমেছিলেন। এমনকি চেন্নাই লাল মাটির পিচেও বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বনাশ ডেকেছিল অশ্বিন জাদেজা। সেসব বিবেচনা করে কানপুরে স্পিন আধিপত্য দেখা যাবে তা অনুমান করাই যায়। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের আধিক্য বিবেচনায় ভারতের স্পিন বিভাগে এমনিতেও পাবে বাড়তি অনুপ্রেরণা। এছাড়া এই মাঠের অতীত ইতিহাস থাকছে স্পিনের পক্ষে, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর বাতাসও বোলারদের সঙ্গ দেবে দারুণভাবে। এর আগে কানপুরের গ্রিন পার্কে হওয়া 23 টেস্টে স্পিনাররা পেয়েছেন 346 উইকেট। এই মাঠে শীর্ষ 5 উইকেট শিকারী 4 জনই স্পিনার, আর পেসারদের সম্মিলিত শিকার 260 উইকেট। এসব পরিসংখ্যান বিবেচনায় এনে ভারত 2 পেসার 3 স্পিনার নিয়ে একাদশ সাজাবে এমন ধারণা করছেন অনেকেই। সেক্ষেত্রে দলে কুলদীপ যাবতের জায়গায় পাওয়ার সম্ভাবনায় বেশি। বাংলাদেশের স্কোয়াডে থাকতে পারেন বাঁহাতি একজন স্পিনার, সেক্ষেত্রে দলে সুযোগ পেতে পারেন তাইজুল ইসলাম। সাকিবের আঙ্গুলের চোট পেলেও কানপুর টেস্টে তার খেলার সম্ভাবনা বেশি। মেহেদী হাসান মিরাজও যে দলে থাকছেন তার এক প্রকার নিশ্চিত। সেক্ষেত্রে নাহিদ রানা হয়তো তাইজুলের জন্য জায়গা ছেড়ে দিতে পারেন। যেহেতু গ্রিন পার্কের বল ওঠার ধারা বেশিক্ষণ থাকবে না, গতিও কম থাকবে, তাই নাহিদকে হয়তো একাদশে নাও দেখা যেতে পারে। আর নাহিদের মূল শক্তি হচ্ছে গতি আর বাউন্স। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।